নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই রকম আলু পোস্ত ও বিউলির ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে আলু পোস্ত বিউলির ডালের সঙ্গে সার্ভ করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুকে তেলের সঙ্গে মিনিট 2 সময় নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যায়। মিনিট 2 পর অ্যাড করে দিচ্ছি লবণ ভালো করে মিক্সড করে দিয়ে দেব ঢাকা। মিনিট 3 সময়ের জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকা। দেখুন কি সুন্দর একটা ফোড়নের কোটিং আলুর উপর হয়ে এসছে। আমি দিয়ে দেব ঢাকা দিয়ে খুব ভালো করে আলুকে আমি কষিয়ে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। এইভাবে আপনারা আলু পোস্ত একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে আলু পোস্ত বানাতে পারেন। দেখুন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো পোস্তকে আমি পরিমাণ মতো জল দিয়ে বেটে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করিনি, একটু আধবাটাই রেখেছি। এইরকম আধবাটা পোস্তই আমি ব্যবহার করব, কারণ পোস্ত এইভাবে একটু আধবাটা থাকলে খেতে বেশি টেস্টি লাগে আলু পোস্তে। একেবারে মিহি পেস্ট আপনারা বানাবেন না। অ্যাড করে দিচ্ছি আলুর ওপর বাটা পোস্ত ও মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল। ভালো করে মিশিয়ে দিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু জল অ্যাড করছি, লবণও ভালো করে মিক্সড করে দেব। এরপর আমি দিয়ে দেব ঢাকা, যাতে করে পোস্তর সম্পূর্ণ ফ্লেভারটা আলুর মধ্যে চলে আসে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মিনিট 2 রেখে দিয়েছিলাম, ঢাকা খুলে দিয়েছি। আলু পোস্ত একেবারে রেডি সার্ভ করার জন্য। খুব ভালো করে আলুও সেদ্ধ হয়ে গেছে। অ্যাড করে দেব 4টে কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল শেষে আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে করে পোস্ত খেতে বেশি সুন্দর হয়। আমার রেসিপি রেডি, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। ধন্যবাদ।